মোফাজ্জেলের স্ত্রী যেটা সরাসরি বলছেন যে 2023-এ তো প্রথমত পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছিলেন, তিনি ওখানকার নেতা, আপনি টিকিট দিয়ে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আপনি বলছেন কোনো নেতাই নয়, কিন্তু এই যে পরপর ঘটনার দিনকে যে সভাগুলো হয়েছিল বা আপনাদের যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে মোফাজ্জেল উপস্থিত ছিল, আপনার ডাকেই সে গেছিল এবং ঘটনার আমাদের সেদিন ওখানে 500-700 লোক ছিল, সবই নেতা। খুনের সময় মোফাজ্জেল প্লেস অফ অকারেন্সে উপস্থিত ছিল এবং খুনের পরে যখন রাজনৈতিক নেতৃত্ব মানে আপনারা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় তখন সেখানে দেখা যাচ্ছে মোফাজ্জেল উপস্থিত হয়েছে এবং বিধায়ক শওকত মোল্লার পিছনেই তাকে দেখা যাচ্ছে, যে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে। থাকতে পারে, সেদিন আমার পিছনে হাজার হাজার লোক ছিল, থাকতেই পারে, কোনো কালপিট থাকলে থাকতে পারে, এতে অসুবিধা কোন জায়গায় আছে? ওনার স্ত্রী তো বলছে কার থেকে জেনে ফেলে দেওয়ার চেষ্টা করছে, শওকত মোল্লা মিথ্যা কথা বলছেন, আমার স্বামী নেতাই ছিলেন, সমস্ত কিছুতে শওকত মোল্লা ডেকে নিয়ে যেতেন। শওকত মোল্লা যেমন ছিলেন, রেজ্জাক খান ছিলেন, আহসান ছিলেন, প্রত্যেকে মিলে মিটিংয়ে উপস্থিত ছিল, তেমনটাই তার বক্তব্য। আরে ভাই 500-700 লোক সেখানে ছিল, ওনার স্ত্রী কে বললো, কি বললো না বললো ওনার স্ত্রীর বিষয়ে তাকে জিজ্ঞাসা করুন। ধৃত মোফাজ্জেল মোল্লা তিনি তৃণমূলের সক্রিয় কর্মী নন বলেই দাবি করেছিলেন শওকত মোল্লা, যদিও তার সেই দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন ধৃত মোফাজ্জেল মোল্লার স্ত্রী। উল্টে তিনি দাবি করেন তার স্বামী তৃণমূলের বুথ সভাপতি। আমার স্বামীকে অত্যন্ত ভেবে ফাঁসানো হয়েছে। উনি তো আহসান ভাইয়ের সঙ্গেই ছিল, রেজ্জাক ভাই এই শওকত মোল্লার সঙ্গেই তো ওই দিনই কলেজ মাঠে মিটিং হয়েছে। শওকত মোল্লা ছিলেন সেদিন? হ্যাঁ, শওকত মোল্লা মিটিং করেছে, আহসান ভাই ছিল। আপনার স্বামী তিনি কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি কি নেতা ছিলেন? হ্যাঁ ছিল, উনি টিএমসির নেতা ছিল আমার স্বামী। এখনো পর্যন্ত তৃণমূলই করে? হ্যাঁ, এখনো তৃণমূল করে। আমার শ্বশুর আদি কংগ্রেস, আমার স্বামীরাও কংগ্রেস করতো, যেখানতে আবার তৃণমূল শুরু হলো সেখানতে তৃণমূলই করে। এই যে তৃণমূল কংগ্রেসের নেতা কেন বলছেন, উনি কি কোনো পোস্টে ছিলেন এখানে? হ্যাঁ, উনি এই বুথের পঞ্চায়েত মেম্বার হয়েছিল, হয়ে উনি সভাপতিও কি উনি? হ্যাঁ, উনি এই বুথের সভাপতি। মোফাজ্জেল এই চালতাবেড়িয়া অঞ্চলের একটা বুথের সভাপতি এবং তৃণমূলের নেতা বলছেন। ঘটনার পর মোফাজ্জেল গ্রেপ্তার হওয়ার পরেই যেটা শওকত মোল্লা তিনি সরাসরি বলছেন যে মোফাজ্জেল কোনো রকম কোনো তৃণমূলের নেতা বা কিছু নয়, সাধারণ একজন কর্মী, ওই ভোটে টোটে থাকে এই পর্যন্ত। এই বিষয়টা নিয়ে কি বলবেন? শওকত মোল্লা এটা যে বলেছে ভুল বলেছে। উনি যদি সাধারণ কর্মী হবে তাহলে শওকত মোল্লা আমার স্বামীকে ডেকে যেখানে মিটিং হবে ডেকে নিয়ে যাবে, যেখানে উনি মিটিং করতে যাবে আমার স্বামীকে তাহলে ডেকে নিয়ে যেত কেন? শওকত মোল্লা তো বলছেন সরাসরি যে ছবি তো অনেকের সাথেই থাকতে পারে। এটা ভুল কথা বলেছে ওনারা, এখন হয়তো বাঁচার জন্য হয়তো ভুল বলেছে। আমি কি ভোটে দাঁড়িয়েছিলেন কখন? এই তো 23-এ ছিল, পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন। সেটা কি শওকত মোল্লা সাপোর্ট? হ্যাঁ, শওকত মোল্লার সাপোর্টই তো। যে বলছে তৃণমূলের কোনো নেতা না, এটা পুরো মিথ্যা? এটা মিথ্যা। উনি যখন অস্বীকার করছে সাধারণ কর্মী, তাহলে এখন ওনারাই ভাসাচ্ছে।